বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেলারুশ। দর্শক, রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ডের মাঝখানে দেশ হচ্ছে এই বেলারুশ। বেলারুশে রয়েছে কাজের সুযোগ এবং বেলারুশে যাওয়ার জন্য মানুষ মুখী হয়ে থাকে এই কারণে যে বেলারুশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করা যায়, বিশেষ করে পোল্যান্ড হয়ে। আর আপনি যদি কোনোভাবে পোল্যান্ড যেতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু যাওয়ার সাথে সাথে আপনি শরণার্থীর মর্যাদা পাবেন এবং মান্থলি একটা স্যালারি বা অনারিয়াম পাবেন। এটা দিয়ে কিন্তু আপনি সুন্দর চলে যাবে। এছাড়াও আপনি কিন্তু সেখানে কাজ জোগাড় করে নিতে পারবেন, কোনো সন্দেহ নেই। তো দর্শক, আজকে আলোচনা করবো আপনারা কীভাবে বেলারুশ যাবেন, কারা যেতে পারবেন, কী কী খরচ হতে পারে বা ডকুমেন্ট কী লাগবে, সবিস্তারে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি বেলারুশ নিয়ে। চলুন দেখে আসি কেমন দেশ এই বেলারুশ। পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ বেলারুশ। এর পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুয়ানিয়া ও লাটভিয়া অবস্থিত। বেলারুশের জনসংখ্যা প্রায় 90 লাখ। এর আয়তন 20,07,600 বর্গ কিলোমিটার। দেশটি প্রশাসনিকভাবে 6টি অঞ্চলে বিভক্ত। মিনস্ক রাজধানী এবং বৃহত্তম শহর। লিথুনিয়ান ভাষায় পালতারোসিজা অর্থাৎ সাদা রাশিয়া ছাড়াও এদেশকে বলা হয় গুডিজা। মঙ্গল এবং লিথুয়ানিয়ান আক্রমণের আগে এখানে ছিল ইউরোপের রাজত্ব। বেলারুশ 27 জুলাই 1990 সালে বেলারুশিয়ান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঘোষণা জারি করে নিজেকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে। এই দেশটি যেমন স্থলবেষ্টিত তেমনি তুলনামূলকভাবে সমতল এবং এতে রয়েছে জলাভূমির বিশাল অংশ। বেলারুশের প্রায় 40% বনভূমি দ্বারা আচ্ছাদিত। দর্শক, এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে বেলারুশে সাধারণত কি ধরনের কাজ রয়েছে। চলো দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে বেলারুশে। এখন প্রশ্ন হচ্ছে বেতন ভাতা কি। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি, তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। দর্শক, আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বেলারুশে যেতে আপনার কাগজপত্র কি প্রয়োজন হবে বা ডকুমেন্ট কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা দেখলাম আমাদের কি কি ডকুমেন্ট লাগবে বেলারুশ যেতে। এবার প্রশ্ন হচ্ছে যে কি কি খরচ হবে। হ্যাঁ, এ বিষয়ে জানতে পাশে দেওয়া নম্বরে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ওয়েবসাইটে কিংবা আমাদের ভিডিওতে কিন্তু আমাদের অফিসের ঠিকানা, ফোন নম্বর সব দেওয়া আছে। এগুলো ফলো করে আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও যারা ফাইল জমা দিতে চান কিংবা আমার সাথে সরাসরি দেখা করতে চান, আপনাদেরকে আসতে হবে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।